এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগরে। আর তোমাদেরই একটা খুবই চেনা জানা রেস্টুরেন্ট, যেটা চন্দননগরের নতুন আউটলেট খুলেছে, সেটা হচ্ছে সম্রাট রেস্টুরেন্ট। তো চলো ওখানের আউটলেটটাতে কীরকম কী খাবার দাবার পাওয়া যায়, কেমন কি প্রাইসিং, সমস্ত কিছু তোমাদের জানাবো। স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা চন্দননগরের হাজিনগর লিচুতলা এরিয়াতে রয়েছে। তোমরা যদি ট্রেনে করে যাও তাহলে তোমরা মানকুণ্ডু অথবা চন্দননগর এই দুটো স্টেশন দিয়েই কিন্তু যেতে পারো। দুটো স্টেশন দিয়ে এই রেস্টুরেন্টটায় পৌঁছতে প্রায় একই সময়ই লাগে। আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আর তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ওপর এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। শ্রীরামপুর সম্রাট রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টটার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আরও বেশি। আর এখানে একটা ওয়েটিং এরিয়াও রয়েছে, তো ওয়েটিং এরিয়াতেও মোটামুটি 12 থেকে 15 জন মতো ওয়েট করতে পারে। আশা করছি এখানে গিয়ে ওয়েট করবার সেরকম প্রয়োজন পড়বে না, কারণ হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে মকটেল কাউন্টার রয়েছে, একটা বড় কিচেন রয়েছে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সের পাশাপাশি ওনাদের সার্ভিসও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে এখানকার যারা ওয়েটার ছিল তারা খুবই অ্যাটেন্টিভ ছিল, মানে কোন সময় কি লাগবে সমস্ত কিছু ওনারা এসে আমাদের বারবার জিজ্ঞাসা করে যাচ্ছিলেন। এবং প্রত্যেকটা খাবার সার্ভের পর ওনারা জিজ্ঞাসা করে যাচ্ছিলেন যে খাবার দাবারগুলো কেমন টেস্ট ছিল। তো এখানকার সার্ভিস নিয়ে কিন্তু আমাদের কোনো রকম ইস্যু হয়নি। এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু এখানে হিউজ মেনু রয়েছে। মানে এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, স্যালাডের মধ্যে বিভিন্ন অপশান পেয়ে যাবে। এর পাশাপাশি বিরিয়ানি রয়েছে, কন্টিনেন্টাল ডিশ তোমরা এখানে পেয়ে যাবে। এবং সিজলার খেতে চাইলে এখানে সিজলারেরও অপশান রয়েছে। এছাড়াও তোমরা এখানে থালি পেয়ে যাবে। থালির প্রাইসিং শুরু হচ্ছে মাত্র 130 টাকা থেকে। তো এত রকম মেনুর মধ্যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ডিসাইড করা অনেকটা বড় ব্যাপার হয়ে যায়। আর এখানকার খাবার দাবার প্রাইসিং আমার অ্যাভারেজ লেগেছে, মানে খুব বেশিও নয় আবার খুব কমও নয়। পুরো মেনু দেখে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা যখন এখানে যাই স্পেশালি ইন্ডিয়ান আর চাইনিজ কুইজিনের খাবার দাবারগুলোই বেশি ট্রাই করি। তো এবারে আমরা কন্টিনেন্টাল ডিশগুলো ট্রাই করে দেখি যে এখানকার কন্টিনেন্টাল ডিশগুলো কেমন করে। আর এখানে কিন্তু খাবারের আলাদা মেনু আছে এবং মকটেল আর ডেজার্টের জন্য আলাদা মেনু আছে। তো এই মকটেল আর ডেজার্টের যে মেনুটা, এটার মধ্যে যে প্রাইসিংগুলো রয়েছে এই প্রাইসিংগুলো মোটামুটি আমার ঠিকঠাকই লেগেছে। আর এখানে মকটেলের মধ্যে কিছু ওনাদের স্পেশাল মকটেলও রয়েছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। তো এখানের যে খাবার মেনুটা রয়েছে সেটার আর এই মকটেল আর ডেজার্টের মেনুটা, এই দুটো মেনুর ভিডিওই আমি দিয়ে দিলাম, মানে পুরো ভিডিওটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিতে পারো। আর আমি একটা জিনিস সাজেস্ট করব, তোমরা যদি এখানে যাও আগে থেকে মেনুটা দেখে খাবারটা ডিসাইড করেই যেও, কারণ এত মেনু দেখে কিন্তু মাথা পুরো ঘুরে যাবে। যাই হোক, তারপর আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। আর খাবারটা অর্ডারের 10 মিনিটের মধ্যেই কিন্তু ওনারা খাবারটা সার্ভ করে দিয়ে গেলেন। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন অ্যান্ড কর্ন কোল্ড 16 স্যালাড। এটার প্রাইস পড়েছিল 150 রুপিস। এটার মধ্যে চিকেন আর কর্ন তো রয়েছেই, এর পাশাপাশি রয়েছে লেটুস, বেল পেপার, ক্যারট এটসেট্রা। এছাড়াও মিয়োনিজ, সল্ট, পেপার এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটা সুন্দর প্রিপারেশান কিন্তু ওনারা করেছিলেন। আর এটাকে কিন্তু তোমরা একটা হেলদি এবং টেস্টি ফুডও বলতে পারো, কারণ এটা হেলদি তো ছিলই, তার পাশাপাশি যথেষ্ট টেস্টি ছিল। তো এটার মধ্যে মিয়োনিজের যে সল্টিনেস আর সুইট কর্নের সুইটনেস এই দুটোই আমি পাচ্ছিলাম। অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তোমরা যদি হেলদি কোনো ফুড খেতে চাও তার পাশাপাশি যাতে টেস্টিও হয়, তো তোমরা এটা ট্রাই করতে পারো। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ক্যাফে লোডেড পিৎজা। এটার প্রাইস পড়েছিল 359 রুপিস। এটা ক্যাফে লোডেড পিৎজা হলেও এটার মধ্যে টপিংস কিন্তু লোডেডভাবে একদমই ছিল না। হ্যাঁ, তবে চিজটা কিন্তু এর মধ্যে একদম ভরে ভরে দেওয়া ছিল, তবে টপিংসটা আমার একটু কম লেগেছে। টপিংসটা যদি আরও একটু বেশি হতো আমার আরও বেটার লাগতো এটা। আর এই পিৎজার যে বেসটা ছিল সেটাও বড্ড বেশি ক্রিস্পি করে ফেলেছিল। তো তোমাদের যদি এরকম ক্রিস্পি পিৎজা খেতে ভালো লাগে তো এটা তোমাদের ভালো লাগবে, কিন্তু আমার যে পিৎজার বেসটা সেটা একটু সফটই ভালো লাগে। তো সেটা যদি আমি বাদ দিই, টেস্টের দিক দিয়ে এটা কিন্তু বেশ ভালোই ছিল।
মানে এই পিৎজার মধ্যে যে চিকেন, বেল পেপার, অনিয়ন, চিজ এই সমস্ত কিছু দেওয়া রয়েছে, এই সব কিছুর পার্টিকুলার টেস্ট কিন্তু খুব ভালো মতন বোঝা যাচ্ছিলো এই পিৎজাটার মধ্যে। আর চিজটা যেহেতু এর মধ্যে ভরে ভরে দেওয়া ছিল, তাই পিৎজার প্রত্যেকটা বাইটে কিন্তু চিজ ফুল আমি পেয়েছি। তো অল ওভার পিৎজার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর নিয়েছিলাম ওনাদেরই স্পেশাল একটা মকটেল, যেটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো। এটার প্রাইস পড়েছিল 179 রুপিস। এই মকটেলটার আগে তোমাদের আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তবেই কিন্তু এই মকটেলটা নিও, আদারওয়াইজ এই মকটেলটা কিন্তু অ্যাভয়েড করো, কারণ এটা যেমন মিষ্টি ছিল ঠিক তেমনই ঝাল ছিল। প্রথমে মিষ্টিটা মুখের মধ্যে লাগছিল আর ঝালটা স্পেশালি গলায় গিয়ে লাগছিল। তো এটা একটু ইউনিক টাইপের টেস্ট ছিল, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম স্মোকড প্রন উইথ প্যান ফ্রাইড ওয়াইন ভেজিটেবল। এটার প্রাইস পড়েছিল 390 রুপিস। এই প্রাইসের মধ্যে একটা পোর্শনে ফ্রাইড রাইস দিয়েছিল, স্টিয়ার ফ্রাইড ভেজিটেবল ছিল, ভেজিটেবলের মধ্যে বিভিন্ন কালারের বেল পেপার, বিনস, সুইট কর্ন, বেবি কর্ন, ব্রোকলি এই সমস্ত ছিল, আর ছিল 5 পিস মিডিয়াম সাইজের প্রন। এর পাশাপাশি ওনারা একটা ডিপসও দিয়েছিলেন। তো প্রথমে আমি এই ফ্রাইড রাইসটা ট্রাই করছি। এটার মধ্যে খুবই একটা লাইট ফ্লেভার ছিল, মানে খুব বেশি রিচ ছিল না, তো এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপর এই প্রনটা ট্রাই করছি। এই প্রনটার মধ্যে ট্যাঙ্গিনেসের ফ্লেভারটা কিন্তু একদম পারফেক্টলি ছিল, মানে একটু ট্যাঙ্গি ছিল আর একটু সুইট ছিল। তো এটার টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর ছিল স্টিয়ার ফ্রাইড ভেজিটেবলস। দেখো, ভেজিটেবলস খেতে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু এখানকার এই ভেজিটেবলসটা এই ডিপসটা দিয়ে খেতে কিন্তু আমার সুপারব লেগেছে। আর এই কন্টিনেন্টাল ডিশটা কিন্তু একজনের জন্য একদম সাফিসিয়েন্ট, মানে এটা যদি একজন পুরো গোটাটা খায় একদম পেট ভরে যাবে। সবশেষে আমি এই চিকেনের গ্রেভিটা দিয়েও একবার রাইসটা ট্রাই করে দেখলাম। তো গ্রেভিটা দিয়েও রাইসের টেস্টটা কিন্তু হেভেনলি লাগছিল। তারপর সবশেষে আমরা নিয়েছিলাম আরও একটা মকটেল, যেটার নাম হচ্ছে পার্পেল রেন। এটার প্রাইস পড়েছিল 179 রুপিস। এই মকটেলটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ছিল, এর পাশাপাশি একটা সাওয়ারনেসও আমি পেয়েছি। তো অল ওভার এই মকটেলটার টেস্ট কিন্তু আমার অসাম লেগেছে। তো আমি বলবো তোমরা সম্রাটের এই আউটলেটটাতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো। এখানকার খাবার দাবার, এখানকার সার্ভিস, এখানকার অ্যাম্বিয়েন্স সবই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ইন্ডিয়ান আর চাইনিজটা বাদ দিয়ে এখানকার যে কন্টিনেন্টাল ডিশগুলো আছে সেগুলো ট্রাই করতে পারো, সেগুলোও কিন্তু এখানে খুবই ভালো করে। তো এখানকার লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও আর তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। পয়সা নেই, তুমি নিয়ে এসছো তো? কি দেবে? ঝাড় কেন দেবো? বর্তনই মাজতে হবে, টেবিল মুছতে হবে, ঝাড়ু দেওয়া হবে।